হ্যালো বন্ধুরা, আপনারা সবাই চিকেনের অনেক রকম রেসিপি নিশ্চয়ই খেয়েছেন। আজকে আমি আপনাদের এক নতুন ধরনের রেসিপি করে দেখাবো। এই রেসিপিটির নাম হচ্ছে দই চিকেন। আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দই চিকেন বানানোর জন্য আমি এখানে 600 থেকে 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো আপনারা কারি কাট করে নেবেন। এবার আমি এখানে পেঁয়াজ বারিস্তা করার জন্য 4টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো পাতলা পাতলা করে কেটে নেব। এবার আমরা একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি এখানে 10 গ্রাম রসুন এবং 10 গ্রাম আদা দিয়েছি। এটার আমরা একটা পেস্ট তৈরি করে নেব। তার সঙ্গে এখানে 6 থেকে 7 পিস কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে কেটে দেব এবং আমরা যত পরিমাণ চিকেন নিয়েছিলাম সেই পরিমাণ আমি এখানে টক দই নিয়েছি, মানে 600 থেকে 700 গ্রাম। এবার একটা কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমরা যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো বারিস্তা করে নেব। পেঁয়াজ যখন গোল্ডেন কালার চলে আসবে সেই সময় আপনারা গ্যাসের ফ্লেম লো করে দেবেন। এতে পেঁয়াজ পুড়েও যাবে না এবং আপনাদের বারিস্তা খুব সুন্দরভাবে হবে। এবার আমরা চিকেন ম্যারিনেশন করে নেব। তার জন্য পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো এবং আমরা যে আদা রসুন পেস্ট করেছিলাম সেখান থেকে আমি 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব এবং আমরা যে টক দই রেখেছিলাম এর মধ্যে টক দই দিয়ে দেব এবং তার সঙ্গে এখানে 5 থেকে 10 মিলি আমি এখানে সরষের তেল দেব। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে 15 মিনিট মতন আপনারা ম্যারিনেট হতে রেখে দেবেন। এবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল আছে, আমি এর মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি এবং 3-4টে লং এবং হাফ চামচ আমি এখানে গোলমরিচ দিয়েছি। তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর আমি এখানে কারি লিভ ব্যবহার করছি। আপনাদের কাছে যদি না থাকে আপনারা নাও ব্যবহার করতে পারেন। এবার আমরা যে দইয়ের মধ্যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে চিকেনগুলো তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে ভালো করে কষানোর পর বাকি দই আমরা এর মধ্যে দিয়ে দেব। চিকেন আমাদের তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। এবার আমরা যে বাকি দই রেখেছিলাম সেই দই এর মধ্যে পুরোটা দিয়ে দেব, দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমরা কুক করে নেব। 15 মিনিট পর দেখুন চিকেন কিন্তু আমাদের পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজের বারিস্তা দিয়ে দেব এবং আমরা যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা দিয়ে দেব। তার সঙ্গে আমি এখানে দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য এখানে 1.5 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের কিন্তু দই চিকেন পারফেক্টলি তৈরি। এই দই চিকেন আপনারা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত লাগে। আপনাদের যদি এই রেসিপিটি পছন্দ হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।